হ্যালো, গুড আফটারনুন এভরিবডি। ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের যে এমসিকিউ এর সলিউশন এবং হিন্টসের ক্লাসগুলো করছিলাম তার পরের অংশগুলো আজকে করব। তো আগের যে এমসিকিউগুলো করেছিলাম সেগুলো মোটামুটি তোমরা প্র্যাকটিস করেছো। এইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যাও, দেখবে এইভাবে তুমি যদি প্র্যাকটিসগুলো করো পরের যে এমসিকিউগুলো যখন প্রশ্নবিদরা বা বিভিন্ন কোশ্চেন পেপার সলিউশন করবে তখন কিন্তু কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, মানে এখানে যতগুলো অঙ্কগুলো তোমাদের করানো হচ্ছে সেই অঙ্কগুলোর কিন্তু ম্যাক্সিমামই তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবারে এই ধারণার উপরেই তোমাদের কোশ্চেনগুলো থাকবে। ধারণাটা তোমাদেরকে ঠিকভাবে নিতে হবে। ঠিক আছে, তো সেই জন্য এই অঙ্কগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাও, কিভাবে হচ্ছে প্রত্যেকটা অংশ বুঝে যাও। ঠিক আছে, চলো শুরু করি পরের এমসিকিউ। দেখো, 61 যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি বলেছে যে দুটি একই ধরনের তামার তারের প্রত্যেকটির রেটিং হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, রেটিং ব্যাপারটা একটু বলে রাখি। রেটিং বলতে তোমরা যেটা জানো, ক্লাস 10এও পড়েছিলে, যখন কোনো একটা বৈদ্যুতিক যন্ত্র কেনা হয় তখন তার গায়ে দেখবে লেখা থাকে, একটা লেবেলিং করা থাকে, সামথিং 220 ভোল্ট, 100 ওয়াট কি 60 ওয়াট কি 5 ওয়াট, 10 ওয়াট, যাই হোক এরকম একটা লেবেলিং করা থাকে। এইটা তার রেটিং বলা হয়। এই যে 220 ভোল্ট এটা হচ্ছে তার ভোল্টেজ রেটিং, আর তোমার হচ্ছে 5 ওয়াট কি 10 ওয়াট 9 ওয়াট এটা হচ্ছে তার ওয়াট রেটিং। মানে ম্যাক্সিমাম প্রতি সেকেন্ডে এত জুল করে, যদি ধরো 5 ওয়াট হয় প্রত্যেক সেকেন্ডে 5 জুল করে বিদ্যুৎ শক্তি সে খরচ করবে। ঠিক সেরকমভাবে এর কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে সর্বোচ্চ কত পরিমাণ প্রবাহ যেতে পারে সেটার একটা রেটিং দেওয়া থাকে। এখানে যে রেটিংটা দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম এর মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যেতে পারে। এবারে তার দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের রেটিং কত হবে? তাহলে বিষয়টা একটু বুঝে নাও। এই একটা কোনো সিম্পল পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে যে প্রবাহটা যেতে পারে এটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, I = 5 অ্যাম্পিয়ার। তাহলে এবারে এই পরিবাহীটাকে যখন এরকম দুটো ভাঁজ করে দিচ্ছ, এরকম দুটো ভাঁজ করে দিবে, তখন কি হবে? তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কিন্তু বেড়ে যাবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে রোধ কমে যাচ্ছে, তার মানে প্রবাহটা বেড়ে যাবে। তো সমান্তরাল সময়ের যে বৈশিষ্ট্য, এখানে এর মধ্য দিয়ে ম্যাক্সিমাম আই পরিমাণ প্রবাহ যেতে পারে, এর মধ্য দিয়েও ম্যাক্সিমাম আই পরিমাণ প্রবাহ যেতে পারে। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার টোটাল 10 অ্যাম্পিয়ার প্রবাহ কিন্তু এর পরিবাহীটার মধ্য দিয়ে ম্যাক্সিমাম নিয়ে যেতে পারো। ঠিক আছে, তো সেই কারণেই অপশন সি এরটা হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যে অঙ্কটা করব এটা হচ্ছে তোমার, এটাও তোমার ক্লাস 10-এ ছিল। এই অঙ্কটা করার জন্য তোমাদেরকে আগে একটু বুঝে নিতে হবে যে ধরো এ একটা বিন্দু, এটা এ বিন্দু এখানে লেখাই আছে, আর এটা আমি নাম দিয়ে দিচ্ছি ধরো সি বিন্দু, এই বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি ডি বিন্দু। ঠিক আছে, আচ্ছা এই যে মাঝখানের এই যে পরিবাহী, এই যে পরিবাহী দ্বারা যুক্ত করা আছে, তাহলে এইটা থেকে তুমি বুঝতে পারবে যে এ বিন্দু আর সি বিন্দু এই দুইয়ের বিভব প্রভেদটা একই। তাহলে এই বিন্দুর বিভব যদি ভি এ হয়, এই সি বিন্দুর বিভবও কিন্তু ভি এ এটা হবে। একই রকম ভাবে বি বিন্দুর সঙ্গে যুক্ত এই বিন্দুটা, এর বিন্দুর যদি বিভব ভিবি হয়, তাহলে এইটার সঙ্গে যুক্ত ডি বিন্দু তার বিভবও কিন্তু ভিবি হবে, কারণ এটা যেহেতু মাঝে কোনো রোধ নেই, এটা পরিবাহী তার দ্বারা যুক্ত আছে। তাহলে এইভাবে বিষয়টাকে তোমাকে বুঝে নিতে হবে আগে। তাহলে এটা বুঝে নেওয়ার পর এবারে বিষয়টা তুমি বুঝতে পারছো প্রত্যেকটা রোধের ক্ষেত্রে। দেখো প্রত্যেকটা রোধ, প্রথমে এই রোধটার ক্ষেত্রে যদি ভাবো, এই রোধটার ক্ষেত্রে দেখো, এই রোধটা আমি আঁকলাম, এই রোধটার ভ্যালু হচ্ছে আর, আর এই বিন্দু হচ্ছে তোমার বিভব পার্থক্য ভি এ, আর এই বিন্দুর বিভব পার্থক্য কত? এই বিভব এটা ভিবি। দেখো এখানে ভি এ, এখানে ভিবি, ডি বিন্দুটা। একই রকম ভাবে এই রোধটার ক্ষেত্রে ভাবো তো, এই বিন্দুটা, এই প্রান্তটা হচ্ছে ভিবি, আর এই প্রান্তটা হচ্ছে ভি এ। তাহলে আমি একটু এখানে যদি আঁকি, তাহলে এই বিন্দুর হচ্ছে বিভব ভি এ, আর এই বিন্দুর বিভব হচ্ছে ভিবি। একই রকম ভাবে এই রোধটার ক্ষেত্রে ভাবো, এই বিন্দুর এই প্রান্তের বিভবটা হচ্ছে ভি এ, এই প্রান্তের বিভবটা হচ্ছে ভিবি। তাহলে এইটারও ভি এ আর এইটার ভিবি।
তাহলে বুঝতেই পারছো এই যে প্রত্যেকটা রোধ, এই প্রত্যেকটা রোধের একই দিকের রোধ বিভব কত, সব একই বিভব সমান। এইটারও তাই, দুই প্রান্তে মানে প্রত্যেকটা প্রান্তের বিভব কিন্তু সমান। তাহলে তুমি এইটাকে ভাবতে পারো এরকম ভাবে যুক্ত আছে, তবেই প্রত্যেকটার বিভব একই। এটার ক্ষেত্রেও ভেবে নাও এরকম ভাবে যুক্ত আছে, প্রত্যেকটার বিভব তবেই একই হবে। তাহলে বুঝতেই পারছো এরা কোন সমবায়ে আছে। আর কোনো সমস্যা নেই নিশ্চয়ই, এটা তখন সমান্তরাল সমবায় হয়ে যাবে। কারণ তোমরা জানো সমান্তরাল সমবায়ে প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য একই হয়, প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। তাহলে এই দিকটি হয়ে গেল ভি এ আর এই দিকে হয়ে গেল বিভি ভিবি। এবারে তুমি এখানে তিনটেরই রোধ আর বলা আছে, R/3 এটি হবে উত্তর, সমান্তরাল সমবায়ে যেহেতু যুক্ত। 1/, এটার ক্ষেত্রে আর রোধ বিশিষ্ট n সংখ্যক রোধক যুক্ত করে যে সর্বোচ্চ ও সর্বনিম্ন রোধ পাওয়া যায় তাদের অনুপাত। আচ্ছা, এইটা একটা কমন সেন্স আমাদের, যে সর্বোচ্চ রোধ পাওয়া যায় যখন শ্রেণী সমবায়ে যুক্ত হবে, তো স্বাভাবিকভাবে এটা n সংখ্যক রোধ যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, তাহলে রোধ আর এস ইকাল টু এটা হয়ে যাবে n ইন্টু ছোট হাতের আর। আর সমান্তরাল সমবায়ে যখন হবে আর পি, এটা সমান হয়ে যাবে R/n। তো স্বাভাবিকভাবেই এবারে সর্বোচ্চ আর এস বাই আর পি তুমি যদি করে দাও, আর এস ডিভাইডেড বাই আর পি, এটা সমান কি হয়ে যাচ্ছে দেখো, এন আর ডিভাইডেড বাই R/n। তার মানে আর আর কেটে যাচ্ছে, এন স্কোয়ার হচ্ছে। ঠিক আছে, সেই কারণে অপশান ডি টা হবে। তারপর বলেছে 2 ওহম রোধ বিশিষ্ট তিনটি রোধক দিয়ে একটি ত্রিভুজ গঠন করা হলো, যে কোনো দুটি প্রান্তের মধ্যে তুল্য রোধ কত। এটা তো খুব সহজ অঙ্ক। এটা এরকম যদি ত্রিভুজ তুমি গঠন করে দাও, এইটা এইটা এইটা, এইখানে যখন তুমি ত্রিভুজ গঠন করছো, তুল্য রোধ জানতে চেয়েছি, যাই হোক এটা তুমি দিতেও পারো নাও পারো। তাহলে এটা আর আর এটা যদি আর আর এটা যদি আর হয়, তাহলে বুঝতেই পারছো এখানে যে প্রবাহটা হবে, এখানে যে প্রবাহটা যাবে সেটা এর মধ্য দিয়ে এবং এর মধ্য দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা এর মধ্য দিয়েও যাবে। তার মানে এই রোধ এবং এই রোধ শ্রেণী সমবায় আছে, তার সঙ্গে এই রোধটা সমান্তরাল সমবায় আছে। তার মানে তোমার যেটা হবে উপরে হবে 2R আর নিচেরটা হবে R। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে R1 R2 বাই R1 প্লাস R2, মানে 2R প্লাস R মানে 3R। ঠিক আছে, তাহলে এখানে তোমার 2/3 ইন্টু আর, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 2 দেওয়া আছে। ঠিক আছে, সেই জন্য এটা 4/3 হচ্ছে, 4/3 অপশান এটা। আচ্ছা, কার্বন রোধকের যেটা দেওয়া আছে, কার্বন রোধকের ক্ষেত্রে যেটা তোমার এখানে দেওয়া আছে সেই বিবি রয়, এটা ধরে তোমাকে করতে হবে। তাহলে তোমাকে ওইটি মুখস্থ রাখতে হবে, বিবি রয় ইজ গ্রেট ব্যাটসম্যান অ্যান্ড ভেরি গুড উইকেট কিপার। ওই ফর্মুলা ধরে তোমাকে এটা করতে হবে, নাম্বারিংটা করে দিলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা বলা আছে, বি বি রয় ইজ গ্রেট ব্যাটসম্যান and batsman and very good wicket keeper। নাম্বারিংটা এখানে কি হবে, এটা 0 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, তাহলে এখানে বলে দিয়েছে দেখো তিনটি বর্ণ, বেগুনি, বেগুনি মানে হচ্ছে ভায়োলেট, 7। তাহলে প্রথম বর্ণটা হবে 7 প্রথম বর্ণের জন্য, দ্বিতীয় বর্ণের জন্য হচ্ছে সবুজ, সবুজ মানে গ্রিন, গ্রিন মানে হচ্ছে 5। ঠিক আছে, আর এখানে দুটো গ্রিন আছে, এটা হচ্ছে গ্রে আর এটা হচ্ছে গ্রিন। আচ্ছা,
নেক্সট হচ্ছে হলুদ, হলুদ মানে ইয়েলো, ওয়াই, এটা হচ্ছে 4 মানে 10⁴। চতুর্থ বর্ণটি সোনালী আছে, এটা ±5% টলারেন্স এটা। তাহলে এখানে যেটা দেওয়া আছে কিলো ওহমে মানে 750 × 10⁻³ এত কিলো ওহম ±5%। ঠিক আছে, তার মানে তোমার অপশান ডি এটা হচ্ছে। ঠিক আছে, অপশান ডি। নেক্সট কি অঙ্ক আছে? না নেক্সট আজকে নেই, এই স্লাইড তৈরি করা নেই। তাহলে এইটা পর্যন্তই আজকে থাক, পরের ক্লাসে বাকি অঙ্কগুলো করব। ঠিক আছে, থ্যাংক ইউ।